দৃষ্টি। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি। অন্য দল থেকে আসা নেতাদেরও সমান গুরুত্ব দিতে নির্দেশ। এমনটাই বেশ কিছু নির্দেশ দিয়েছেন উদয়ন গুহ। এই বিষয়ে কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি বলেছেন উদয়ন গুহ এবং তারপরে কি প্রতিক্রিয়া আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল খট্টিমারিতে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভায় কিন্তু সরাসরি দলীয় কর্মীকে নিশানা করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কিন্তু কর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে দলের নির্দেশ অমান্য করে যদি কেউ সালিশি সভায় যায় এবং সেখান থেকে কোনো রকম টাকা তোলে, তাহলে তার বিরুদ্ধে দল শাস্তিস্বরূপ ব্যবস্থা নেবে। একইভাবে কিন্তু বিজেপি থেকে যে সমস্ত পঞ্চায়েতরা এসেছে দলে, তাদেরকেও সমমর্যাদা দেওয়ার কথা কিন্তু কর্মীদের তিনি হুঁশিয়ারি দেন। আর এই যে মন্ত্রীর মুখ থেকে একেবারেই এই মন্তব্যের পর কর্মীদের হুঁশিয়ারির পরে এবং একই সাথে মন্ত্রী কিন্তু গতকাল আরো জানান যে বিজেপিতে যারা জিতেছেন তারা কিন্তু কেউ বুথ দখল করে জেতেনি, তারা কিন্তু মানুষের জনসমর্থন পেয়ে জিতেছে। আর এরপরে কিন্তু জেলা জুড়ে কার্যত রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। যদিও একেবারেই তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম জেলা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক এবং চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উভয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা দুজনেই কিন্তু জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। জেলা সভাপতি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে সাধারণ দলের নেতৃত্ব যারা রয়েছেন, কর্মী সমর্থক যারা রয়েছেন, তাদের যে কোনো রকম মিটিং, কোনো রকম সালিশি সভায় যাওয়া যাবে না, সেই বিষয়ে কিন্তু দলের তরফ থেকে ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে। এমনকি জেলা সভাপতির আরো সংযোজন, সেই নোটিশ এখনো কিন্তু সেই পার্টি অফিসে আছে। তাই মন্ত্রী গতকাল যে কথাটি বলেছেন সেটা কিন্তু একান্তই দলের নির্দেশের কথাই বলেছেন। অপরদিকে কিন্তু সহনশীলতার ব্যাপারে জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানের সাফাই একদম তারা স্পষ্ট জানাচ্ছেন যে যারা দলে আসবে তারা সকলেই দলের সদস্য এবং দলের সকল সদস্যের সঙ্গে সমান ব্যবহার করা হবে, এটাই দলের নিয়ম। তবে কিন্তু মন্ত্রী গতকাল এই যে মন্তব্যের কে একহাত নিতে ছাড়েনি বিজেপিরা। কোচবিহার জেলার বিজেপি সম্পাদক যিনি রয়েছেন বিরাজ বোস, তিনি কিন্তু একেবারে মন্ত্রী কালকে বক্তব্যকে কটাক্ষ করে জানিয়েছেন যে গতকাল সভামঞ্চে বিজেপির যে পঞ্চায়েত যারা জিতেছে তারা যে মানুষের জনপ্রিয়তায় জিতেছে, এই কথার মাধ্যমেই কিন্তু মন্ত্রী প্রমাণ করে দিয়েছেন বা তিনি কিন্তু স্বীকার করেছেন যে বিজেপি কখনো কোনো রকম বুথ দখলের রাজনীতির সঙ্গে যুক্ত নয়, বুথ দখলের রাজনীতি তৃণমূলই করে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন বিজেপি জেলার সম্পাদক বিরাজ বোস। তিনি আরো কিন্তু জানিয়েছেন যে মন্ত্রী গতকাল যে কথাগুলো বলেছেন তিনি চাবেন যে মন্ত্রী যেন আগামীতে এই কথাগুলো একেবারেই সেই কথার সমহিমা এবং সেই কথার সপক্ষে থাকেন। ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। কি বলেছেন উদয়ন গুহ, কি নির্দেশ দিয়েছেন তিনি, শোনাব আপনাদের। তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, এমনও আছে। বারবার বলে দিয়েছে কোন সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, নাহলে সালিশিতে যাবেন না। তারপরেও নেতারা সালিশিতে যায়, তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়। তোমরা একবার কি দুধের মধ্যে চোরা ফেলে দিচ্ছেন, তার ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমার তোমার দরকার নাই। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি উদয়ন গুহর এই মন্তব্যের প্রেক্ষিতে, শোনাব আপনাদের। বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। এই যে পাহাড় থেকে সাগর পর্যন্ত, গলি থেকে রাজপথ পর্যন্ত জনপ্লাবন দেখছেন, এগুলো কিসের বিরুদ্ধে? শুধুমাত্র আরজি করার একটি ঘটনার জন্য নয়, সেখানেও তারা যেন মেয়েটির জন্য বিচার চাইছে, কিন্তু বিস্ফারিত জনরোষ, মানুষের অবদমিত ক্রোধ, এটা হচ্ছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুটের জন্য। দুর্নীতি তো তৃণমূলের কর্মসূচি, সেটা না করা তো পার্টি। দলের কর্মী সভায় বেশ কিছু নির্দেশ দিলেন উদয়ন গুহ। তিনি বলছেন যে দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি উদয়ন গুহর।
সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি উদয়ন গুহর এবং দুর্নীতি পেলে বহিষ্কার করা হবে। অন্য দল থেকে আসা নেতাদেরও সমান গুরুত্ব দিতে নির্দেশ দিচ্ছেন উদয়ন গুহ। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে দলের কর্মী সভায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। উদয়ন গুহ তিনি কর্মী সভাতে নির্দেশ দিচ্ছেন যে দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে, সালিশি সভা বা তোলাবাজির অভিযোগ পেলেও কিন্তু পদক্ষেপ করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। কি বলবেন? এটা একটা হিন্দিতে প্রবাদ আছে, 100 চুহা খাকে দিল্লি হজ কো চলে। কোন উনি এসব কথাবার্তা বলছেন, কাকে বাঁচবেন? তো কম্বলের লোম বাঁচা হয়ে যাবে। তৃণমূল দলের মধ্যে উনি দুর্নীতিগ্রস্ত বাঁচতে চাইছেন, তো কিন্তু যাকেই ধরবেন বা যাকেই বাঁচবেন তিনি হয়তো নির্দেশটা করবেন যে আমি তো 25-এর ভাগিদার, 75 তো ওপরে, উনি কি পারবেন তাদের দিকে আঙুল নির্দেশ করতে বা তাদেরকে আইডেন্টিফাই করতে? আসলে এটা কম্বলের লোম বাঁচা হয়ে যাবে, এসব বলে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে কি সৌম্যবাবু, উদয়ন গুহ যখন বেশ কিছু মন্তব্য, বেভাস মন্তব্য করেছিলেন তিনি, তারপরে বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবার তিনি বলে কি তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছেন? হ্যাঁ, সেটা উনি বলতে পারবেন। ওনাদের দলে এসব বেফাস মন্তব্য করলে তার ইম্পর্টেন্স বাড়ে। ওইসব শুদ্ধিকরণের কথা বললে ইম্পর্টেন্স বাড়ে না, বেফাস মন্তব্য করে বাহবা নিতে হয় তৃণমূল দলে, সেটাই হচ্ছে ওনার দলে আসলে এটা ওনার বলে কোনো লাভ হবে না, তার কারণ ওটা কম্বলের লোম বাঁচা হয়ে যায়। ধন্যবাদ।